ফার্মেসিতে গিয়ে শুধু বাক্য বলতে পারলেই হবে না, কিছু গুরুত্বপূর্ণ শব্দও জানা থাকতে হবে, যেমন ওষুধের ধরন, রোগের নাম বা ফার্মেসিতে থাকা জিনিসপত্রের নাম। আগের ভিডিওতে আমরা ফার্মেসিতে ব্যবহারযোগ্য বাক্য শিখেছিলাম। আজকের ভিডিওতে শিখব এমন 35টি গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো জানলে সেই বাক্যগুলো আরো সহজে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ ফার্মেসি। ফার্মেসি এর ইতালিয়ান শব্দ ফার্মাচিয়া। ফার্মাচিয়া। ফার্মাচিয়া অর্থ ফার্মেসি। ইতালিতে ওষুধের দোকানকে ফার্মাচিয়া বলা হয়, যা সাধারণত সবুজ ক্রস চিহ্ন দিয়ে চেনা যায়। পরের শব্দটি হলো ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট এর ইতালিয়ান শব্দ হবে ফার্মাসিস্তা। ফার্মাসিস্তা। ফার্মাসিস্তা অর্থ ফার্মাসিস্ট। ফার্মেসিতে যিনি ওষুধ দেন এবং পরামর্শ দেন তাকে ফার্মাসিস্তা বলা হয়। পরের শব্দটি হলো ট্যাবলেট। ট্যাবলেট এর ইতালিয়ান শব্দ হবে কম্প্রেসা। কম্প্রেসা। কম্প্রেসা অর্থ ট্যাবলেট। শক্ত চকরিতর মতো ওষুধকে ইতালিয়ানে কম্প্রেসা বলা হয়। পরের শব্দটি হলো ক্যাপসুল। ক্যাপসুল এর ইতালিয়ান শব্দ হবে কাপসুলা। কাপসুলা। কাপসুলা অর্থ ক্যাপসুল। ভেতরে পাউডার বা তরল থাকা খোলসযুক্ত ওষুধকে ক্যাপসুল বলা হয়। পরের শব্দটি হলো সিরাপ। সিরাপ এর ইতালিয়ান শব্দ সিরোপ্পো। সিরোপ্পো। সিরোপ্পো অর্থ সিরাপ। তরল ওষুধ, বিশেষত কাশির জন্য এই সিরাপকে সিরোপ্পো বলা হয়। পরের শব্দটি হলো ইনজেকশন। ইনজেকশন এর ইতালিয়ান শব্দ হবে ইনিয়েসিওনে। ইনিয়েসিওনে। ইনিয়েসিওনে অর্থ ইনজেকশন। সিরিঞ্জ দিয়ে দেওয়া ওষুধকে ইনিয়েসিওনে বলা হয়। পরের শব্দটি হলো ড্রপস। ড্রপস এর ইতালিয়ান শব্দ হবে গোচ্চে। গোচ্চে। গোচ্চে অর্থ ড্রপস। চোখ বা নাকে দেওয়ার তরল ওষুধকে গোচ্চে বলা হয়। এতক্ষণ জানলেন ওষুধের বিভিন্ন ধরন নিয়ে শব্দ, কিন্তু ফার্মাসিস্টকে আপনার সমস্যাটা বোঝাতে হলে রোগের নামও জানা লাগবে। কাশি, সর্দি বা মাথা ব্যথা কিভাবে বলবেন, এটা না জানলে পুরো কথাটাই আটকে যাবে। পরের অংশে এই গুরুত্বপূর্ণ শব্দগুলো আসছে। পরের শব্দটি হলো ক্রিম। ক্রিম এর ইতালিয়ান শব্দ হবে ক্রেমা। ক্রেমা। ক্রেমা অর্থ ক্রিম, মানে ক্রেমা এর বাংলা শব্দ কি? ক্রিম। চামড়ায় লাগানোর নরম ওষুধকে ক্রেমা বলা হয়। পরের শব্দটি হলো মলম। মলম এর ইতালিয়ান শব্দ হবে পুমাতা। পুমাতা। পুমাতা মানে মলম। ক্ষত বা ব্যথার জায়গায় লাগানোর ঘন ওষুধকে পুমাতা বলা হয় ইতালিয়ান ভাষায়। পরের শব্দটি হলো ব্যান্ডেজ বা প্লাস্টার। ব্যান্ডেজ বা প্লাস্টার এর ইতালিয়ান শব্দ হবে চেরোত্তো। চেরোত্তো। চেরোত্তো অর্থ ব্যান্ডেজ বা প্লাস্টার। ছোট কাটাছেঁড়ায় লাগানোর আঠালো ব্যান্ডেজকে চেরোত্তো বলা হয়। পরের শব্দটি হলো কাশি। কাশি এর ইতালিয়ান শব্দ হবে তোস্সে। তোস্সে। তোস্সে অর্থ কাশি। গলার সমস্যায় কাশি হলে ইতালিয়ানে এটাকে তোস্সে বলা হয়। পরের শব্দটি হলো সর্দি। সর্দি এর ইতালিয়ান শব্দ হবে রাফ্রেদ্দোরে। রাফ্রেদ্দোরে। রাফ্রেদ্দোরে অর্থ সর্দি। নাক দিয়ে পানি পড়া বা ঠান্ডা লাগাকে রাফ্রেদ্দোরে বলা হয়। পরের শব্দটি হলো মাথা ব্যথা। এর ইতালিয়ান শব্দ হবে মাল দি তেস্তা। মাল দি তেস্তা। মাল দি তেস্তা মানে মাথা ব্যথা। মাথায় ব্যথা হলে এই শব্দটি বলে ফার্মাসিস্টকে সমস্যা বোঝানো যায়। পরের শব্দটি হলো পেট ব্যথা। পেট ব্যথা এর ইতালিয়ান শব্দ হবে মাল দি এস্তোমাকো। মাল দি এস্তোমাকো। মাল দি এস্তোমাকো অর্থ পেট ব্যথা। পেটে ব্যথা বা অস্বস্তি বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। এতক্ষণ জানলেন সাধারণ কিছু রোগ আর উপসর্গের নাম, কিন্তু বমি ভাব, অ্যালার্জি বা চুলকানির মতো সমস্যা হলে কি বলবেন? এই শব্দগুলো না জানলে ফার্মাসিস্ট হয়তো বুঝতেই পারবে না আসলে কি হয়েছে আপনার। পরের অংশে এমন আরো কিছু খুব দরকারি শব্দ আসছে। পরের শব্দটি হলো বমি বমি ভাব। এর ইতালিয়ান শব্দ হবে নাউজিয়া। নাউজিয়া।
নাউজিয়া অর্থ বমি বমি ভাব। পেট গুলিয়ে ওঠার অনুভূতিকে নাউজিয়া বলা হয় ইতালিয়ান ভাষায়। পরের শব্দটি হলো ডায়রিয়া। ডায়রিয়া এর ইতালিয়ান শব্দ হবে দিয়াররিয়া। দিয়াররিয়া। দিয়াররিয়া অর্থ ডায়রিয়া। পেট খারাপ হয়ে বারবার পায়খানা হওয়াকে দিয়াররিয়া বলা হয়। পরের শব্দটি হলো অ্যালার্জি। অ্যালার্জি এর ইতালিয়ান শব্দ হবে আল্লেরজিয়া। আল্লেরজিয়া। আল্লেরজিয়া অর্থ অ্যালার্জি। কোনো খাবার বা ওষুধে শরীরের নেতিবাচক প্রতিক্রিয়াকে আল্লেরজিয়া বলা হয়। পরের শব্দটি হলো চুলকানি। চুলকানি এর ইতালিয়ান শব্দ হবে প্রুরিতো। প্রুরিতো। প্রুরিতো অর্থ চুলকানি। চামড়ায় চুলকানির অনুভূতিকে ইতালিয়ানে প্রুরিও বলা হয়। পরের শব্দটি হলো ফোলা। ফোলা এর ইতালিয়ান শব্দ হবে গনফিওরে। গনফিওরে। গনফিওরে অর্থ ফোলা। শরীরের কোনো অংশ ফুলে গেলে তাকে গনফিওরে বলা হয়। পরের শব্দটি হলো থার্মোমিটার। থার্মোমিটার এর ইতালিয়ান শব্দ হবে তেরমোমেত্রো। তেরমোমেত্রো। তেরমোমেত্রো অর্থ থার্মোমিটার। মনে রাখবেন, থার্মোমিটারের ইতালিয়ান শব্দ কি? তেরমোমেত্রো। তেরমোমেত্রো। শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রকে তেরমোমেত্রো বলা হয় ইতালিয়ান ভাষায়। পরের শব্দটি হলো মাস্ক। মাস্ক এর ইতালিয়ান ভাষা হবে মাস্কেরিনা। মাস্কেরিনা। মাস্কেরিনা অর্থ মাস্ক। মানে মাস্কের ইতালিয়ান শব্দ মাস্কেরিনা। মুখ ঢাকার মাস্ককে ইতালিয়ান ভাষায় মাস্কেরিনা বলা হয়। এখন পর্যন্ত শিখলেন রোগ আর উপসর্গের নাম, কিন্তু ফার্মেসিতে গিয়ে মাস্ক, গ্লাভস বা স্যানিটাইজারের মতো প্রতিদিনের জিনিস চাইতে হলে কি বলবেন? এই শব্দগুলো এতই সাধারণ যে না জানলে অবাক হয়ে যাবেন। পরের অংশটা একদম মিস করবেন না। পরের শব্দটি হলো গ্লাভস। গ্লাভস এর ইতালিয়ান শব্দ হবে গুয়ান্তি। গুয়ান্তি। গুয়ান্তি অর্থ গ্লাভস। হাতে পরার গ্লাভসকে ইতালিয়ানে ভাষায় গুয়ান্তি বলা হয়। পরের শব্দটি হলো স্যানিটাইজার। স্যানিটাইজার এর ইতালিয়ান শব্দ হবে দিসইনফেত্তান্তে। দিসইনফেত্তান্তে। দিসইনফেত্তান্তে অর্থ স্যানিটাইজার। জীবাণুনাশক তরলকে দিসইনফেত্তান্তে বলা হয়। পরের শব্দটি হলো ভিটামিন। ভিটামিন এর ইতালিয়ান শব্দ হবে ভিটামিনা। ভিটামিনা। ভিটামিনা অর্থ ভিটামিন। শরীরের পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানকে ভিটামিনা বলা হয়। পরের শব্দটি ডোজ। ডোজ এর ইতালিয়ান শব্দ হবে দোজে। দোজে। দোজে মানে কি? ডোজ। একবারে কতটুকু ওষুধ খেতে হবে তাকে ডোজে বলা হয় ইতালিয়ান ভাষায়। পরের শব্দটি হলো পাউডার। পাউডার এর ইতালিয়ান শব্দ হবে পোলভেরে। পোলভেরে। পোলভেরে অর্থ কি? পাউডার। গুঁড়ো আকারের ওষুধ বা উপাদানকে পোলভেরে বলা হয়। পরের শব্দটি হলো তরল। তরল বা লিকুইড এর ইতালিয়ান শব্দ হবে লিকুইদো। লিকুইদো। লিকুইদো অর্থ লিকুইড বা তরল। পানির মতো অবস্থায় থাকা ওষুধকে লিকুইদো বলা হয়। পরের শব্দটি হলো ইনহেলার। ইনহেলার এর ইতালিয়ান শব্দ হবে ইনালাতোরে। ইনালাতোরে। ইনালাতোরে অর্থ ইনহেলার। শ্বাসকষ্টের সময় মুখে নিয়ে চাপ দিয়ে নেওয়া ওষুধের যন্ত্রকে ইনালাতোরে বলা হয়। ভিডিওর একদম শেষ অংশে আছে এমন কিছু শব্দ যেগুলো বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগী বা ক্রনিক পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা শব্দ আছে যা ওষুধ কেনার আগে প্রতিবারই চেক করা উচিত, না হলে বড় ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত দেখুন। পরের শব্দ হলো কটন বা তুলা। এর ইতালিয়ান শব্দ হবে কোতোনে। কোতোনে। কোতোনে অর্থ কটন বা তুলা। ক্ষত পরিষ্কার করার তুলাকে কোতোনে বলা হয় ইতালিয়ান ভাষায়। এরপরে রয়েছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক এর ইতালিয়ান শব্দ হবে আন্টিবিওটিকো। আন্টিবিওটিকো। আন্টিবিওটিকো অর্থ অ্যান্টিবায়োটিক। ইনফেকশন সারানোর শক্তিশালী ওষুধকে আন্টিবিওটিকো বলা হয়। সাধারণ প্রেসক্রিপশনে লাগে।
এর পরের শব্দ হলো ভ্যাকসিন। ভ্যাকসিন এর ইতালিয়ান শব্দ হলো ভাচ্চিনো। ভাচ্চিনো। ভাচ্চিনো অর্থ ভ্যাকসিন। রোগ প্রতিরোধ টিকাকে ভাকচিনো বলা হয়। পরের শব্দটি হলো ইনসুলিন। ইনসুলিন এর ইতালিয়ান শব্দ হবে ইনসুলিনা। ইনসুলিনা। ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় ইনজেকশনের নাম ইনসুলিনা। পরের শব্দটি হলো রক্তচাপ মাপার যন্ত্র। এর ইতালিয়ান শব্দ হবে মিসুরাতোরে দি প্রেসিওনে। মিসুরাতোরে দি প্রেসিওনে। মিসুরাতোরে দি প্রেসিওনে অর্থ রক্তচাপ মাপার যন্ত্র। ব্লাড প্রেশার মাপার মেশিনকে এই নামে ডাকা হয়। পরের শব্দটি হলো কন্ডোম। এর ইতালিয়ান শব্দ হবে প্রেজেরভাতিতো। পরের শব্দটি হলো কন্ডোম। এর ইতালিয়ান শব্দ হবে প্রেজেরভাতিভো। প্রেজেরভাতিভো। প্রেজেরভাতিভো অর্থ কি? কন্ডোম। ফার্মেসিতে এটি সাধারণত কাউন্টারের পেছনে বা নির্দিষ্ট তাকে পাওয়া যায়। পরের শব্দটি হলো মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ এর ইতালিয়ান শব্দ হবে এসকাদুতো। এসকাদুতো। এসকাদুতো অর্থ মেয়াদ উত্তীর্ণ। ওষুধের প্যাকেটে এই শব্দ লেখা থাকলে বুঝতে হবে এর মেয়াদ শেষ হয়ে গেছে। কেনার আগে অবশ্যই এটাকে চেক করা উচিত। আজকের ভিডিওতে আমরা ফার্মেসি সম্পর্কিত 35টি গুরুত্বপূর্ণ শব্দ শিখলাম। ওষুধের ধরন, রোগ উপসর্গের নাম, ফার্মেসির সাধারণ জিনিসপত্র এবং কিছু বিশেষ সতর্কতামূলক শব্দ। আগের ভিডিওতে শেখা বাক্যগুলোর সাথে আজকের এই শব্দগুলো মিলিয়ে নিলে ফার্মেসিতে গিয়ে কথা বলা আরো সহজ হয়ে যাবে। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরো দরকারি কন্টেন্ট আসছে সামনে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।